ধরনের বড় গাছ থেকে আপনারা কিভাবে এই ধরনের ছোট চারা তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই সময় চন্দ্রমল্লিকা গাছের এই গোড়ার মাটি থেকে দেখবেন প্রচুর পরিমাণে শাখার বেরোচ্ছে। এই শাখারগুলো আপনারা কেটে নেবেন, এইভাবে কেটে নেবেন। এই শাখারগুলো কেটে আপনারা নতুন গাছও করে নিতে পারবেন। দেখুন, তার জন্য আমি কি নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই গাছটা বসাবার জন্য আমি এখানে সামান্য সিন্ডার নিয়েছি সামান্য বালি, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বালি ভিজে। আর এটা হচ্ছে পাতা পচা সার। এটা আপনারা বাড়িতে যদি তৈরি করে নিতে পারেন শুকনো পাতা দিয়ে, তাহলে সবথেকে ভালো একটা ফার্টিলাইজার হবে গাছের পক্ষে। এই মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশাবার পর এই ধরনের আমি একটা টব নিয়েছি। এই টবেতে আমরা এই মিডিয়াটা অ্যাড করে দেবো। খুব সুন্দর একটা মিডিয়া হবে, হালকা আর ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর হবে। আর যেহেতু সিন্ডার আছে, বালি আছে, জল দাঁড়াবার কোনো সম্ভাবনা এই মিডিয়াতে পাবেন না। এবারে আমাদের এই শাখারটা এই টবেতে আমরা বসিয়ে দেব। তো দেখুন, এই ধরনের সুন্দর একটা বড় গাছ থেকে আপনারা সহজেই চারা গাছ তুলে আবার নতুন করে গাছ তৈরি করে নিতে পারবেন। যারা সেম ভ্যারাইটির গাছ থেকে চারা তৈরি করতে চাইছেন তারা এইভাবেও যদি আপনারা চারা তৈরি করে নেন, তাহলেও গাছে কিন্তু খুব সুন্দর ফুল আসবে। আর এটা দেখুন, বৃষ্টির জল একটা পাত্রে ধরে রাখা ছিল, সেই বৃষ্টির জল আমি এই গাছের গোড়ায় দিয়ে দেবো। চেষ্টা করবেন এই বর্ষাকালে বৃষ্টির জল একটা বড় পাত্রে ধরে রাখার, তাহলেই দেখবেন গাছের খুব সুন্দর চেহারা হবে, গাছের গ্রোথও খুব সুন্দর হবে। দেখুন, আমি বলেছিলাম মিডিয়াটা খুব সুন্দর মিডিয়া, হালকা মিডিয়া, ড্রেনেজ ব্যবস্থা যার খুব সুন্দর। আর দেখুন, জল দেবার সাথে সাথেই জল বেরিয়ে গেল। তো এইরকম ধরনের মিডিয়া আপনারা তৈরি করুন। যারা চাইছেন আবার নতুন গাছ কিনবো, এইটা না করে আপনারা এইরকম বড় গাছ থেকে চারা তৈরি করে বসিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর ফুল হবে। এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে সঙ্গে থাকবেন। আর আরও আপডেট আমি পরপর দিতে থাকবো।